আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমার একটা জীবনের ইচ্ছা বা আশা, যেটাই বলো না কেন তোমরা। তো আমার বাবা খুব ছোটোবেলা থেকেই কাজ করে। তো আমার দাদার সাথে, যখন আমার দাদা বেঁচে ছিল তখন তার বয়স ছিল ৮। তো ৮ বছর কিংবা ১০ বছর তখন থেকে সে কাজ করে পরিশ্রম করে আমাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। তো আমরা ৩ ভাই বোন, আমার ২ বোন আর ১ ভাই। তো আমি বড়, আমার বোন ছোট, ভাই মেজো। তো এভাবেই আমার বাবার দিন যাচ্ছে। আমার ভাই একা, তারপরও আমার বাবা মার সাথে আলাদা খায়। আমার বাবা মা বৃদ্ধ, তারপরও তারা রান্না বান্না করেই খায়। যদি আমার বাবা ইনকাম করতে পারে তো খেতে পারে, আর না যদি ইনকাম করতে পারে তাহলে তাদের দিন ওভাবেই কেটে যায়। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের আর কি যা হয়, তারা না পারে কারো কাছে হাত পাততে কিংবা চেয়ে খায় খেতে। তো দেখা যায় এরকমই কাটছে দিন। আর আমি কি আর আমার করার, আমি তো মেয়ে, আমি অন্যের ঘর করি। তো আমি তারপরও অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি, যদি কোনো দিন কিছু ইউটিউব থেকে করতে পারি তো আমি আমার বাবাকে দেখার চেষ্টা করব। আমার একটাই ইচ্ছা বা আফসোস, আমি আমার বাবাকে যদি বসতে, তো আমার একটাই ইচ্ছে বা আশা, আমি যদি আমার বাবাকে বলতে পারতাম যে তুমি আর কাজ করো না, তোমাকে আমি খাওয়াবো, দেখব। কিন্তু আমি তো আর তা পারি না। পারবো কিভাবে? আমি তো অন্যের ঘর করি। আমার শ্বশুরবাড়ির অবস্থা মোটামুটি, একেবারে খারাপ না আবার ভালো না, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম হয় সেরকমই। তো কি আর করার, আমি অনেক আশা নিয়ে ইউটিউব জগতে আসছি। যদি এখান থেকে সাফল্য অর্জন করতে পারি তাহলে আমার ইচ্ছা, আশা, আফসোস সবটাই হয়তো পূর্ণ করতে পারবো। আর যদি না হয় তো কি আর করার, এভাবেই আমাদের দিন যাবে। আমার ইচ্ছাটা আমার ইচ্ছার জায়গায় থাকবে, আর আমি আমার বাবাকে কিছুই বলতে পারবো না। আর যদি কোনো দিন পারি চেষ্টা করব। তো মেয়ে যতদিন বেঁচে থাকে মেয়েই থাকে, আর ছেলে যতদিন বেঁচে থাকে, বিয়ের আগ পর্যন্ত ছেলে থাকে। যখন বিয়ে হয়ে যায় তখন বউর হয়ে যায়। তো কি আর করার, আজকে এরকমটাই এখন যুগ চলতে আছে। বাবা মা আলাদা খায়, সন্তান আলাদা খায়, এভাবেই দিন কেটে যায়। তো আমার শাশুড়ির দিনটা এরকম ছিল না। তার ৫ ছেলে, যখনই সবাই খেতে বসতো তখনই বলতো মা খেয়েছে, কোথায় আছে আমার মা, ডাকো, তাকে নিয়ে খেতে বসবো। তো আমার বাবা মার অত ভালো কপাল না, তার কপালটা খুবই খারাপ। ভাগ্যটাও আল্লাহ এতটাই খারাপ বানিয়েছে যে বৃদ্ধ বয়সেও কাজ করে খেতে হয়। তো যখন তার বয়স ছিল, যখন বৃদ্ধ তখন অন্যরকম, আর যখন তার বয়স ৪০ কিংবা ৪৫ তখন ছিল আলাদা হিসাব। তো এখনও আমার বাবাকে খেতেই হচ্ছে। তো আমার যারা দাদা ও দিদিরা, ভাইয়া ও আপুরা, তোমরা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই মনে করে একটা লাইক দিও প্লিজ। আমার সাফল্যর পথে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও। তো আমি মোটামুটি অবস্থান থেকেই আসছি। আমি আর্থিক অবস্থা মোটামুটি আমাদের যেভাবে বলো একেবারেও অচল না, তারপরে মোটামুটি। তো তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যাও, আমার ইচ্ছা আফসোস দোনোটাই আমার পূর্ণ হবে। আমি আমার বাবাকে বসিয়ে যদি খাওয়াতে পারতাম, তো এটাই আমার আফসোস জীবনের। আমি যেন তার মরার একদিন আগে হলেও আমি পারি এই আশাটা, আমার আফসোসটা, ইচ্ছেটা পূর্ণ করতে। তো তোমরা প্লিজ আমাকে একটু সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা পেলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো।
ইউটিউব জার্নিটা হয়তো আমার সহজ হবে। আর যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে আমার ইউটিউব জগৎটা আসাটাই ভুল হবে। তবু আমি চেষ্টা করে যাব, দেখি যদি কোনো দিন সাকসেস হতে পারি তো হলাম, আর না হলে আর কি করার। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ তোমরা 24 ঘন্টা ওয়েট করবে, 24 ঘন্টা পর আমি ব্যাক দেব, আর তা না হলে তো ইউটিউব কেটে নিয়ে যাবে সাবস্ক্রাইব। তো সব কথা কিন্তু বলা যায় না, ইউটিউবের নিষেধ আছে, তো তোমরা প্লিজ বুঝে নিও। তো তোমরা বন্ধুরা আমার বাবার জন্য দোয়া করো, আমার বাবা মা দুজনেই বেঁচে আছে, তারা যেন দীর্ঘ আয়ু পায়। তো প্লিজ তোমরা যারা একটা লাইক দিতে ভুলে গেছো মনে করে একটা লাইক দিও প্লিজ। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, হয়তো এই ভিডিওটা আরও অনেকের কাছে নিতে সাহায্য করে। তো তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো, একটা লাইক দিতে ভুলে যাও, তো প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা, সবার জন্য আমার দোয়া রইল ও ভালোবাসা রইল। আমার বাবা মার জন্য তোমরা দোয়া করো, আমিও তোমাদের বাবা মার জন্য দোয়া করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর আমি যার ভিডিও দেখা শুরু করি প্রথমে একটা লাইক দিয়ে আমি ভিডিও দেখা শুরু করি, তো তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।